সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আগামী ৮ এপ্রিল রবিবার দিবাগত রাত্রি সম্ভাব্যময় শবে কদর তথা লাইলাতুল কদর পবিত্র এই মহিমান্বিত রজনীতে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি সৃষ্টিজীবের রিজিককে নির্ধারণ করে থাকেন। সুবহানাল্লাহ, ভাগ্য নির্ধারণ করে থাকেন। এই রাতকে ভাগ্যের রজনীও বলা হয়ে থাকে। সম্মানিতা মা ও বোন, পবিত্র এই মহিমান্বিত রজনীতে মহান আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন এবং ফজরের আগ পর্যন্ত সেখানে অবস্থান করেন আর প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাইবে, আমি তোমাকে সুস্থ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, পবিত্র এই মহিমান্বিত রজনীতে 1 রাকাত নফল নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই জানি না পবিত্র এই শবে কদর তথা লাইলাতুল কদরের নফল নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত করে পড়তে হয়, সর্বমোট কত রাকাত পড়তে হয়, 2 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়, 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করতে হয়, কোন কোন জিকির করতে হয়, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। আজকের এই ছোট্ট ভিডিওতে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। যারা আরবি নিয়ত পারেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করেও আপনি পবিত্র এই শবে কদর তথা লাইলাতুল কদরের নামাজ পড়তে পারবেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিব। অতএব সকলকে অনুরোধ করে বলবো, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পবিত্র এই শবে কদরের নামাজ পড়ার জন্য প্রথমে জায়নামাজে দাঁড়াবেন। দাঁড়িয়ে জায়নামাজের ছোট্ট দোয়াটি এভাবে পাঠ করিবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর যদি এই জায়নামাজের ছোট্ট দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। জায়নামাজে দাঁড়িয়ে প্রথমেই নামাজের নিয়ত করে ফেলবেন। যারা আরবি নিয়ত পারেন তারা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি লাইলাতিল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি এভাবে শুরু করবেন, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير
من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে এই দুইটি সূরা দিয়ে 2 রাকাত করে মোট 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সারা রাতও আপনি 2 রাকাত করে এই দুইটি সূরা তথা প্রথম রাকাতে সূরা কদর এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দুইটি সূরা যদি না পারেন, আপনি যে কোনো সূরা দিয়েও এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তবে এই দুইটি সূরা দিয়ে যদি পড়তে পারেন তাহলে বেশি সওয়াব লাভ হবে, এটা অনেক উলামা একরাম বলেছেন। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, এইভাবে 2 রাকাত করে যখন আপনার 4 রাকাত নামাজ হয়ে যাবে, প্রত্যেক 4 রাকাত পরপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শবে কদরের রাত্রি পেয়ে যাই তথা লাইলাতুল কদরের রাত আমি যদি পেয়ে যাই, তাহলে সে রাতে আমি কোন দোয়া পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। প্রত্যেক 2 রাকাত পরপর চেষ্টা করিবেন একবার করে এই দোয়াটি পাঠ করার জন্য। যদি না পারেন 4 রাকাত পরপর কমপক্ষে একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন। যদি তাও না পারেন কোনো সমস্যা নেই, আপনি যদি 12 রাকাত নামাজ পড়েন তাহলে 12 রাকাত নামাজ শেষ করে এই দোয়াটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। আর যদি আরও বেশি পড়েন বা কম পড়েন, যত রাকাতই পড়েন না কেন, নামাজ শেষ করে এই দোয়াটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। সম্মানিতা মা ও বোন, দোয়াটি পাঠ করা শেষ করে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর কয়েকবার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়েকবার আল্লাহ তাআলা পবিত্র সিফাতি নামগুলোর জিকির করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। অতঃপর আবার একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আমলটি শেষ করে তারপরে মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। মোনাজাতটি অবশ্যই এভাবে শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই 2টি বাক্যর মাধ্যমে দোয়া শুরু করলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যান। এই জন্য এই 2টি বাক্য দিয়েই দোয়াটি শুরু করবেন। অতঃপর আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে আবার একবার একটি দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিতা মা ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।